পুরো মন্ত্রিসভা জেলে। আর এই মুখ্যমন্ত্রীকে যাতে জেলে না যেতে হয় তার জন্যই তিনি আজকে দৌড়েছিলেন ওই ব্যবসায়ীর বাড়িতে, কারণ ওখানে নিশ্চয়ই কোনো এমন প্রমাণ আছে মুখ্যমন্ত্রী তার ভাইপোকে হয়তো জেলের ঘানি টানতে হবে, তাই জন্যই তিনি বাঁচার জন্য সেখানে ঝাঁপিয়ে পড়েছেন। জেল খুলবেই বাকে আর জেলের ভেতরে ঢুকবেই বাকে, পুরো মন্ত্রিসভা জেলে। আর এই মুখ্যমন্ত্রীকে যাতে জেলে না যেতে হয় তার জন্যই তিনি আজকে দৌড়েছিলেন ওই ব্যবসায়ীর বাড়িতে, কারণ ওখানে নিশ্চয়ই কোনো এমন প্রমাণ আছে মুখ্যমন্ত্রী তার ভাইপোকে হয়তো জেলের ঘানি টানতে হবে, তাই জন্যই তিনি বাঁচার জন্য সেখানে ঝাঁপিয়ে পড়েছেন। আজকে কামারহাটি বিধায়ক মদন মিত্র আজকে মিছিল করলেন। তিনি বললেন বিজেপি ভয় পেয়েছে, তাই বিজেপি আড়াইশো পাবে না, সেখানে তৃণমূল পাচ্ছে পাগল বলে আখ্যা দিচ্ছে। দেখুন, কামারহাটির মানুষ জানে কে পাগল আর কে কি। কামারহাটির মানুষ জানে কে দুর্নীতির সাথে যুক্ত, কে এতদিন জেলে ছিল, এখন বেলে আছে, কিন্তু আবার কবে জেলে চলে যাবে তাই ইডি ভয় পাচ্ছে। আর এই অঙ্কের খেলা খেলছে 250, 300। দেখুন, তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে, আজকে তার সরকারটাই থাকবে না, আর তার এমএলএ এই কথা বলে বেড়াচ্ছে। এই জন্য আগামী দিন পশ্চিমবঙ্গবাসীর কাছে ভয়ঙ্কর দিন আসছে। যে পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সৃষ্টি করেছে, আজকে তিনি যেভাবে আইন ভঙ্গ করেছে, আইন নিজের হাতে তুলে নিয়েছে, তার তো আমরা মনে করি তার জেল হওয়া উচিত। নির্বাচনের পরে অনেকদিন পর রাজুদাকে আজকে প্রেস মিট ডাকা হলো কামারহাটিতে। তাহলে কি রাজুদা এতদিন কোথায় ছিলেন? রাজুদা পার্টির কাজ করছিল, সবসময় যে প্রেসে থাকতে হবে এরকম তো মানে নেই। আপনি মাঠেও থাকবেন, আপনি টিভিতেও থাকবেন, আপনি সাংগঠনিক বৈঠকেও থাকবেন। আর কামারহাটি তো শুধু আমার বিচরণ ক্ষেত্র নয়, সারা পশ্চিমবঙ্গ যেতে হয়। দল যেভাবে যে দায়িত্ব দেবে সেই সিদ্ধান্ত আমরা নিই আর দলের কাজ করি। দল যখন যেরকম চাইবে তখন সেইভাবেই আমরা কাজ করি। মোহাম্মদ সেলিম বলছে এটা তৃণমূল আর বিজেপি সেটিং, কোনোভাবে কোনো কিছু আইনের দিকে যাচ্ছে না, শুধু খেলা হচ্ছে। কি বলবেন? দেখুন, ওদের কাছে তো আর বলার কিছু নেই, কারণ ওরা বাংলার 35 বছরে বাংলার মানুষের আশা ভরসা বিশ্বাস পুরো ধ্বংস করে দিয়েছে। তাদের কথা বাংলার মানুষই বিশ্বাস করে, তার দলের লোকেরা বিশ্বাস করে না, তাদের উত্তর দেওয়ারই প্রয়োজন মনে করি। উদ্যোগে একটা ভবনের উদ্বোধন হলো, আর এই উদ্বোধনের পরে পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি, যে ভয়ঙ্কর পরিস্থিতি, আর আজকে মমতা ব্যানার্জি যা নিদর্শন রেখেছেন একজন প্রশাসনের প্রধান হয়ে, কিভাবে সংবিধানগত সংস্থাদের অর্থাৎ সরকারি আধিকারিকদের তাদের সরকারি কাজে যেভাবে বাধাদান করেছে, এক কথায় এটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স। আর এই ক্রিমিনাল অফেন্সের জন্যে আমরা মুখ্যমন্ত্রীর অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি। কারণ আজকে যদি সাধারণ মানুষ কোনো পুলিশ কর্মী বা সরকারি আধিকারিককে তারা যদি কোথাও সরকারি কাজে বাধা দেয়, তাদের বিরুদ্ধে এফআইআর হয়, তাদের গ্রেপ্তারি হয়, তাহলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন হবে না? আমরা পশ্চিমবঙ্গ বিজেপি প্রশ্ন রাখছি। আমাদের রাজ্য সভাপতি প্রেস করেছে, আপনারা দেখেছেন, যেখানে কোনো আইনের শাসন নেই, মুখ্যমন্ত্রী নিজেই আইন মানেন না। আজকে ক্রিমিনালদের বাঁচাতে তিনি চলে যাচ্ছেন দৌড়ে দৌড়ে, তার সাথে কী সম্পর্ক আছে? বাংলার মানুষ তো প্রশ্ন করছে যে ওই ব্যবসায়ীর সাথে মমতা ব্যানার্জিকে ছুটে চলে যেতে হলো কেন? এবং চলে গেল না, ইডি আধিকারিকরা যে তদন্ত করছিলেন সেখান থেকে তিনি ফাইলগুলো লোপাট করে দিলেন। কোন পশ্চিমবাংলায় বাস করছি? এ কোথায় গণতন্ত্র? যিনি গণতন্ত্র রক্ষার কাণ্ডারি, যিনি প্রধান সংবিধানের, তিনি সংবিধানের হরণ করছে, আর তাই আমরা তীব্র ভাষায় এর নিন্দা করছি। আজকে কুণাল ঘোষ বলছে যে যখনই নির্বাচন আসে তখনই ইডি কি বলবেন? না, দেখুন, ইডি কাজ করবে, সিবিআই কাজ করবে। আগে কুণাল ঘোষকে তো বলতে হবে, তিনি তো নির্বাচনের সময় নয়, তিনি নির্বাচনের অনেক আগেই জেলে গেছিলেন। তখন তিনি ওই জেলের ভেতর থেকে বলেছিলেন
যে ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব জানে, আগে প্রশ্নটা তাকে করুন। ইডি সিবিআই আর পশ্চিমবঙ্গে কেন বারবার আসতে হচ্ছে ইডি সিবিআইকে? একটার পর একটা দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। সব কটা জেলে রয়েছে, শিক্ষা থেকে আরম্ভ করে, স্বাস্থ্য থেকে আরম্ভ করে, খাদ্য থেকে আরম্ভ করে সব মন্ত্রীরা জেলে। আর এদেরকে জেলে রাখবে যে সেই কারামন্ত্রী, তিনিও তো কিছুদিন পর জেলে চলে যাবেন। জেল খুলবেই বাকে আর জেলের ভেতরে ঢুকবেই বাকে। পুরো মন্ত্রিসভা জেলে। আর এই মুখ্যমন্ত্রীকে যাতে জেলে না যেতে হয় তার জন্যেই তিনি আজকে দৌড়েছিলেন ওই ব্যবসায়ীর বাড়িতে, কারণ ওখানে নিশ্চয়ই কোনো এমন প্রমাণ আছে মুখ্যমন্ত্রী তার ভাইপোকে হয়তো জেলের ঘানি টানতে হবে, তাই জন্যই তিনি বাঁচার জন্য সেখানে ঝাঁপিয়ে পড়েছেন। আজকে কামারহাটির বিধায়ক মদন মিত্র আজকে মিছিল করলেন, তিনি বললেন বিজেপি ভয় পেয়েছে তাই ইডি বিজেপি আড়াইশো পাবে না, সেখানে পাগল বলে আখ্যা দিচ্ছে। দেখুন, কামারহাটির মানুষ জানে কে পাগল আর কে কি। কামারহাটির মানুষ জানে কে দুর্নীতির সাথে যুক্ত, কে এতদিন জেলে ছিল, এখন বেলে আছে, কিন্তু আবার কবে জেলে চলে যাবে তাই ইডি ভয় পাচ্ছে। আর এই অঙ্কের খেলা খেলছে 250, 300। দেখুন, তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছে, আজকে তার সরকারটাই থাকবে না, আর তার এমএলএ এই কথা বলে বেড়াচ্ছে। তাই জন্য আগামী দিন পশ্চিমবঙ্গবাসীর কাছে ভয়ঙ্কর দিন আসছে। যে পরিস্থিতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সৃষ্টি করেছে, আজকে তিনি যেভাবে আইন ভঙ্গ করেছে, আইন নিজের হাতে তুলে নিয়েছে, তার তো আমরা মনে করি তার জেল হওয়া উচিত। নির্বাচনের পরে অনেকদিন পর রাজুদাকে আজকে প্রেস মিট ডাকা হলো তো কামারহাটিতে, তাহলে কি রাজুদা এতদিন কোথায় ছিল? রাজুদা পার্টির কাজ করছিল, সবসময় যে প্রেসে থাকতে হবে এরকম তো মানে নেই। আপনি মাঠেও থাকবেন, আপনি টিভিতেও থাকবেন, আপনি সাংগঠনিক বৈঠকেও থাকবেন। আর কামারহাটি তো শুধু আমার বিচরণ ক্ষেত্র নয়, আমার সারা পশ্চিমবঙ্গ যেতে হয়। দল যেভাবে যে দায়িত্ব দেবে সেই সিদ্ধান্ত আমরা নিই আর দলের কাজ করি। দল যখন যেরকম চাইবে তখন সেইভাবেই আমরা কাজ করব। মোহাম্মদ সেলিম বলছে এটা তৃণমূল আর বিজেপি সেটিং, কোনোভাবে কোনো কিছু আইনে থেকে যাচ্ছে না, শুধু খেলা হচ্ছে, কি বলবেন? দেখুন, ওদের কাছে তো আর বলার কিছু নেই, কারণ ওরা বাংলার 35 বছরে বাংলার মানুষের আশা ভরসা বিশ্বাস পুরো ধ্বংস করে দিয়েছে। আর তাদের কথা বাংলার মানুষই বিশ্বাস করে, তার দলের লোকেরা বিশ্বাস করে না। আর তাদের উত্তর দেওয়ারই প্রয়োজন মনে করি না।